হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই। তো বড়দের আশীর্বাদে আমরা এখন খুব ভালোই আছি। এখানে দেখতে পাচ্ছ মামুন আছে। তো দেখতে পাচ্ছ মামুন মানে কালকে বাড়ি এসছে, প্রায় 2 মাস পর বাড়ি এসছে এখানে। কারণ 2 মাস মানে মায়ের বাড়িতে ছিল আর কি, কেননা শরীর তো খারাপ ছিল, তোমরা ভালো করেই জানো। আর ওইখানে ডাক্তার দেখাচ্ছিল, কেননা যখন আমি গেছিলাম ডাক্তার দেখিয়ে তা মামুনকে রেখে দিয়ে চলে এসেছিলাম। তো কালকে আবার ডাক্তার দেখিয়ে তাও বাড়ি নিয়ে চলে এসেছে। তো আজকে দেখতে পাচ্ছ মামুন কী করতে লেগেছে, কেননা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের 3:30টার সময়। এখন প্রায় 4:30 বেজে গেল। তো 4:30 বেজে গেল, তো মামুন চালগুড়ি মানে চাল মারতে লেগেছে আর কি। তো চাল মারতে লেগেছে, কী জন্য মারছে সেটা মামুনের মুখে শুনে নাও। তো মামুন, মা বাবা ওয়েট করেছিল তোমার জন্য আর কি, যে মামুন আর সঙ্গে চাল বাটবো না, একসঙ্গে পিঠে বানিয়ে খাবো। তো বলো। আসল ব্যাপার হলো পিঠে সংক্রান্তির সময় চাল কুটেছিল ঢেকিতে অল্প করে অল্প করে, ঠিক আছে। তো মানে ওরা খেয়েছে করে পিঠে, মানে প্রায় শেষ সীমান্তে আর কি আছে, অল্প আছে। ওই অল্প দিয়ে আবার 2 পাই মতন পিঠে চাল ভিজিয়েতে দিয়েছিল মা। দিয়ে খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধোয়ার পর আমি এবার চাল বাটতে লেগেছি। বন্ধুরা দেখো সিলে। তো অন্য বছর মানে আগের বছর কি হয়েছিল, আগের বছর বলবো না, 4 বছর থেকে কন্টিনিউ মানে পৌষ মাস যখন পড়তো আর কি, তখন সিলে বেটে 2-3 বার পিঠে হয়ে যেত সংক্রান্তির আগে আর কি। পৌষ সংক্রান্তির আগে সিলে বেটে 2-3 বার পিঠে খাওয়া আমাদের হয়ে যেত। তো এই বছর কি হয়েছে, মামুন তো 2 মাস থেকে ছিল না। আর এমনিতে মা সমস্ত কিছু কাজ করতে হয়, ওই জন্যে এই বছর হয়নি। কেননা অন্য বছর মানে বলো মামুন, তোমার খাওয়ার ইচ্ছা খুব বেশি লাগে। বলতে গেলে সত্যি আর কি, তাল বড়া থেকে পিঠে থেকে আরও মানে জাতীয় যে খাবারগুলো আছে, আমার আর কি চেষ্টাটা বেশি, আমারই ঘরের বাড়ির মধ্যে আমার চেষ্টাটা বেশি। কেননা আমি সব আগে থেকে করতে লাগি, মাকে বলি কি করতে হয় না করতে হয়, সেটা বলে যে চাল ভিজাতে হয়, বাঁটতে হয়। আর তালের বড়া করতে গেলে তাল খুঁজতে হয়, চাল বাঁটতে হয়, এসবই মানে আমি আগে থেকে করি। তারপরে মা তারপরে শেষে করে। তো সেটাই মামুন মানে বলে যে আমি এটা খাবো এটা খাবো, তো মা তখন সাথ দিয়ে দেয়। তখন মামুন কি করতে লাগে, চালগুড়ি করতে লাগে, মানে বাটতে লাগে আর কি। মানে আমার চেষ্টাটা আর কি বেশি, মানে আমি খাওয়া মানে দাওয়া যদি এগুলোই করি তাহলে সবাই আর কি সবারই খাওয়াটা হবে। অবশ্যই। তো সেই চেষ্টাটা মামুনের বেশি, কিন্তু মামুন তো এবার ছিল না, সেই জন্য মা অতটা চেষ্টা করে মাইনের সমস্ত কিছু কাজ করতে, শরীরের মধ্যে খুব আলাতন হয়ে যেত বলে অতটা আর ই করতো না। তো তারপরে যখন পৌষ সংক্রান্তি আসে তখন ঢেকিতে অল্প করে গুঁড়ি করেছিল। তার কারণ কি, দেখছি যে মাহি মামুন তো নেই, তো আমারও অল্প করে গুঁড়ি করি। তো অল্প করে গুঁড়ি করে যতটা হয় ততটা খাবো, মানে কারোর ইচ্ছা ছিল না, মানে ভালো লাগছিল না, কেন মামুন আর মাহিতে বাড়িতে ছিল না বলে। তো আজকেও অল্প গুঁড়ি আছে, তো অল্প গুঁড়িতে আজকে পিঠা হবে না, সেই জন্যে মা ছিল না, সারা দিন ব্যাংকেই ছিল। তো মামুন নিজেই চাল ভিজিয়েছে, দেখতে পাচ্ছ। না কে ভিজিয়েছে? আমি ভিজিয়েছি। মানে মা বলেছে আর কি ভিজাইতে। তো ওই ভিজিয়ে দেখতে পাচ্ছ ও বাঁধতে লেগেছে। তো ওই গুড়ির সাথে এই গুড়িতে আবার কী পিঠে করবে সেটা মামুনরাই জানে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সেটা আমি বলতে পারবো না কি পিঠে করবে। আমাকে মাই জানে পিঠে হবে, হ্যাঁ। তো পিঠে কী হবে, পিঠে সেটা মা জানে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী পিঠে হবে। এবার অল্প গুড়ি আছে, আর এই গুড়ি চাল বাড়ছি দিয়ে আবার মা বলছে করবো। বসুন গা তক্তায়। হ্যাঁ, পিঠা খেয়ে যাবে। বসুন। নারকেলটা কোথায় পেলে আবার? বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, নারকেল। এই নারকেলটা নিয়ে এসেছি মায়ের বাড়ি থেকে। ওখানে ছিলাম, তো মা বলেছিল নারকেল দিয়ে পিঠে বানিয়ে দেবো, কিন্তু হলো না। কেননা আমরা বাড়ি চলে এলাম, সেই যেদিন গিয়েছে তার পরের দিনকে বাড়ি চলে এসেছি, দিয়ে পিঠেটা খাওয়া হলো না। সেই জন্য নারকেলটা ভরে দিয়েছে, মা ব্যাগে নারকেলটা ভরে দিয়েছে, তুই বাড়ি যা, মা তোর শাশুড়ি মাকে বলবি করে করে খাওয়াবে। তো বন্ধুরা নিয়ে এসছে, সেই জন্য একটাই নারকেল, মানে গাছে থেকে পড়েছিল, কেনা নয়। মানে কাদের গাছ? কাদের গাছ বলতে বন্ধুরা অবশ্য জানবে না জায়গাটা, তবে বলছি আমার মায়ের বাড়িতে একটা আশ্রম আছে, সেই আশ্রম থেকে দুটো গাছ ছিল, সেই গাছ থেকে পড়েছিল। মা কুড়িয়ে নিয়ে এসেছে, কুড়িয়ে পেয়েছে নারকেলটা, তো সেই জন্যই পায়েস খাবো করছিলাম অনেকদিন থেকে। তো বলছে না, মানে ওর লেগে বলছে বুদ্ধদেব আসুক জি,
পায়েস করবো নারকেল দিয়ে। তো পায়েস তো করা হলো না, তো মা বলছে তাহলে পিঠে করে দেবো। হুম। তো পিঠে খাওয়া হলো না, শেষ সমস্ত নারকেলটা এখানে নিয়ে এলাম, পিঠে দিয়ে নারকেল খাবো আর কি। নারকেল দিয়ে পিঠে খাবা? এটা কাটবে তাইলে কতটা কি বসে গেল কি পেয়ে গেল। তুমি যে বলছিলে নারকেল খাবো পিঠে দিয়ে, পিঠে নারকেল, এই দেখো নারকেল, এই দেখো, এই দেখো, এই দে, এই দে, এই দে। আমি এইগুলা ছাড়িয়েছিলাম না, এইগুলা ছাড়িয়েছিলে নিয়ে? এই বক্সটা ভরে থাকো না, ঠিক আছে, কাঠে মাকে বলো যে কাঠে এটা দিতে যাও। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পিঠে বানাতে শুরু করে দিয়েছে। এই যে এই গুলিটা, মানে এই গুড়িটা হচ্ছে সিলে বেটে ছিল, আর কিছু গুড়ি ছিল তোমাদেরকে তো বলেছি। তো এই কিছু গুড়ি আর এই গুড়ি দিয়ে এখানে দেখতে পাচ্ছি তিল দিয়েছে। কি কি দিয়েছে মা? তিল, আদা, লঙ্কা, লবণ, সব কিছু দিয়েছে, আর গরম জল। আর এইখানে দেখতে পাচ্ছ মামুন আর এখানে মাহি, ওরা একটা করে হচ্ছে একটা করে হচ্ছে, আর মাহিতে মামুনে খেতে শুরু আর কি। কেননা মানে মাহি অনেকক্ষণ থেকে বলছে থাম্মি আমাকে পিঠে বানিয়ে দাও, খিদে লেগেছে। আর বাবা জল নেবে? ঠিক আছে মেনে দিচ্ছি। কই ঘটি? হ্যাঁ এই দেখো জল আছে বাবু। ও ঠিক আছে আমি দিচ্ছি। তো মাহি অনেকক্ষণ থেকে বলছে, যখন মানে সিলে বাটছিল ওই গুড়িটা, তখন থেকে বলছি যে থাম্মি আমার খিদে লেগেছে, আমাকে পিঠে বানিয়ে দাও, খুব খিদে লেগেছে। তো তাড়াতাড়ির জন্যে দেখতে পাচ্ছে এখানে মাহি বসে আছে, একটা করে হচ্ছে আর থালাতে দিচ্ছে, আর মাহি খাচ্ছে আর কি বসে বসে। খুব ভালো লাগছে না বলা? ও দারুণ ব্যাপার। হয়ে গেল মাহি? হুম হলুদ দাও নিও না, সাদা এই হলুদ দাও। ভালো লাগে। সাদা ভালো, হলুদ ভালো লাগে না লাই? থেকে ভিডিওতে যে একটা নারকেল ছিল, নারকেলের পিঠে বানাবো বলেছিল, তো মা বললো যে আজকে নারকেলের পিঠেটা বানাবো না, তো ওইটা পরের দিন বানাবে। তো কবে বানাবে এখন সেটা বলতে পারছি না, কেননা গুড়ি শেষ হয়ে গিয়েছে, আজকে গুড়ি সব শেষ। তো আবার ঢেকিতে চাল গুঁড়ি করে তারপরে আবার পিঠে হবে, তখন ওই নারকেল দুধ দিয়ে পিঠে। তো সেইগুলো আর কি। মায়ের খাবি না তো? তো খেয়ে নাও, ঠান্ডা হোক। আজকে পিঠে গরম গরম ভাল লাগালে খুব খেতে। শুরু খেতে খেপি সোনা মা। তো আমি বলতে পারি আমার সোনা মা, তুমি আমার হ্যাপি। ও সোনা মা বলতে হয়? ও তাহলে বলবো না, সরি মা। বাবা চলো পড়তে বসবে, চলো। ফোন দেখবে, হ্যাঁ চলো আগে তুমি বই পড়ো না, চলো তারপর ফোন দেখবে। চলো ওঠো, তাহলে ওটা খেয়ে নাও, তাহলে চলো। হ্যাঁ ওকে বাবু, থ্যাংক ইউ। ঠিক আছে মামুন লিও না গো, আগে মাহি খেয়ে নে। আমাকে তো আমি তো নিয়ে নি, আমাকে দিয়েছো তুমি। আমি নিয়ে নিয়েছি। তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে। আর এখন আজকে পিঠে করছে, তো গুড়ি শেষ, আবার গুড়ি ঢেকিতে আমরা গুড়ি করতে যাব কিছুদিনের মধ্যে, তখন আরও পিঠে বানাবো, তখন তো ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর প্রত্যেকটা বন্ধুদেরকে বলছি তোমরা আমাদের বাড়ি এসো, এলে খুব খুব খুশি হবো, তাই তো মামন? হ্যাঁ বলে দাও সবাই এসো বন্ধুরা পিঠে খেতে।
তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিও দেখলে, তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থাকো। মাই টাটা দিদা।